হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো চলুন আজ এই বাঁধাকপি দিয়ে আমি পকোড়ি করে দেখাচ্ছি তোমরাকে। সন্ধেবেলা তো সবাইকে ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাই এইভাবে আমি একটু বাঁধাকপি পকোড়ি বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি বাঁধাকপিটাকে এভাবে ঝিরি ঝিরি কেটে নিয়েছি, তারপরে দেখো ধুয়ে নিয়েছিলি। তারপরে এখানে বেসন নিয়েছি, যেটা পরিমাণ মতো বেসন লাগবে সেই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো হয়। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ও হলুদ দিয়েছি। তারপরে দেখো এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটাকে কিন্তু আটার মতো শক্ত করে মাখলে পকোড়িটা ভালো হয়, জল না দিলে কিন্তু অনেক ভালো হবে, তাই আমি জল দিই না এখানে। তারপরে দেখো মাখানোও হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে হালকা গরম সেভাবে ছেড়তে হবে। তারপরে দেখো এক এক করে পকোড়িগুলো আমি ছেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবো, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতেও ভালো হবে, মুচমুচে হবে। তো দেখো পকোড়ি তো ভাজা হয়ে এসেছে, আর সন্ধেবেলা এইসব হলে কিন্তু ভালোই হয় বেশ, তাই আমিও টুকু বানিয়ে নিলাম। আর পকোড়িটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে কিন্তু বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পকোড়িটা তো আমার রেডি হয়ে গেছে, তোমরা কে কে খাবে সবাই চলে এসো। আর দেখো পকোড়িটা কত সুন্দর মুচমুচে হয়েছে, তাই না? তো আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে এইভাবে।